আসসালামু আলাইকুম স্টুডেন্টস আজি আমি পড়িম অনুচ্ছেদ 2.4 বহুপদৰ বিভাজন কলনবিধি। তো স্টুডেন্টস এই ভিডিওটোত অনুসলনি 2.2 অংকবিলাক কি ডিসক্রিপশনত দিয়া আছে, দরকার পড়ে চাই লব। এটা মানে আমি চাই লম স্টুডেন্টস কি বহুপদৰ বিভাজনৰ কলনবিধিটো আমি চাই লম স্টুডেন্টস আজি। তো স্টুডেন্টস তার আগতে অলপ একটা বস্তু মানে জানি লবা, তোমালোকে পড়িছো কি বাহ্য ইজিক্যাল টু ভাজক ইনটু ভাগফল প্লাস ভাগশেষ, মানে কি এটা আছিল আমার বাহ্য ইজিক্যাল টু ভাজক ইনটু ভাগফল প্লাস ভাগশেষ। এটা আমি শর্ট ফর্মত কি জানিম পি অফ এক্স ইজিক্যাল টু জি অফ এক্স ইনটু কিউ অফ এক্স প্লাস আর অফ এক্স। আর অফ এক্স মানে আমাক কি বুঝাব ভাগশেষ, কিউ অফ এক্স মানে কি বুঝাব ভাগফল, আর জি অফ এক্স কি বুঝাব ভাজক, আর পি অফ এক্স আমাক কি বুঝাব বাহ্য। তো স্টুডেন্টস আমি অঙ্ক করতে এই ফর্মুলাটো লাগিব, তেনেহলে আমি কি চাম স্টুডেন্টস। তো স্টুডেন্টস বিভাজন কলম বিধিটো অলপ আমি চাই লম কি বাহ্য ইজিক্যাল টু ভাজক ইনটু ভাগফল প্লাস আমি কি জানো ভাগশেষ। এটা আমি শর্ট ফর্মত কি লিখিব পাৰো পি অফ এক্স ইজিক্যাল টু ভাজক কি লিখিব পাৰো জি অফ এক্স ইনটু ভাগফল আমি কি লিখিব পাৰো কিউ অফ এক্স প্লাস ভাগশেষ আমি কি জানো আর অফ এক্স। তো স্টুডেন্টস এটা আমি এনেকৈ লিখিব পাৰো কিবা এটা সংখ্যা ভাগ দিলে আমি এইটো বাহ্য আমি এনেকৈ লিখিব পাৰো জি অফ এক্স, ভিতৰটো কি থাকে বাহ্য পি অফ এক্স, আর উপৰটো কি থাকিব এইটো কিউ অফ এক্স, আর যেটো মানে ভাগশেষ থাকিব এটা আমি কি লিখিব পাৰো কিউ আর অফ এক্স। যেনেকুৱা ধৰিব চাবা স্টুডেন্টস আমি তিনিৰে কি কৰিম তেনে ভাগ দিম। তো এইটো থ্ৰীটো কি এইটো ভাজ্য হয়, সরি ভাজক হয়, টেনটো কিমান হয় ভাজ্য হব, আর ইয়াত মানে কিমান বাৰ যাব তিনিবাৰ, এইটো আমাৰ কি হ'ব ভাগফল। 3 আৰু 3 পূৰণ কৰিলে 9, কিমান বাছিল বাকি কিমান থাকিল 1, মাইনাস কৰি কিমান বাছিল 1, এইটো আমাৰ কি হল ভাগশেষ। তো ভাগশেষ মানে কি বুঝো এইটো বুঝো। তেতিয়া আমি কি কৰিম স্টুডেন্টস অনুসলনি 2.3 অংকবিলাক সলভ কৰিব চেষ্টা কৰিম। তো চাবা স্টুডেন্টস কি দিয়া আছে অনুসলনি 2.3 1 নম্বৰ কি আছে পি অফ এক্স মানে কি ভাজ্য বহুপদটোক জি অফ এক্স বহুপদটোৰে হরণ করা। এই জি অফ এক্স মানে কি জানো ভাজক, এই ভাজকের আমি কি ভাজ্যক হরণ করিম বা ভাগ করিম, আর প্রতিটোর ক্ষেত্ৰত ভাগফল মানে কি কিউ অফ এক্স, আর ভাগশেষ মানে কি আর অফ এক্স নির্ণয় করা। কিউ অফ এক্স আর আর অফ এক্স কি উলিয়াব কৈছে, তেনেহলে স্টুডেন্টস 1 নম্বৰ পি অফ এক্স দিয়ে আছে জি অফ এক্স দিয়ে আছে, তেনেহলে কিউ অফ এক্স আর আর অফ এক্স সেইটো আমি ওলাম স্টুডেন্টস। তো স্টুডেন্টস এটা আমাক দিয়ে আছে, এটা আমি এনেকৈ লিখিব পাৰো, এনেকৈ লিখিব পাৰিম আমি জি অফ এক্স হরণ ভাগ আমি কি করি পাৰো পি অফ এক্স ভাগ দিলে কি থাকিব এইটো লিখিব আর কিউ অফ এক্স ভাগশেষটো কিমান থাকিব আর অফ এক্স। তেনে এইটো আমি একে ধৰণে লিখিব পাৰো জি অফ এক্স আমি কি জানো জি অফ এক্স মানে আমি জানি এক্স স্কয়ার মাইনাস 2 আর পি এক্স আমাক কিমান দি আছে স্টুডেন্টস এইটো আর এইটো ওলাব লাগে, ভাগফল আৰু ভাগশেষ ওলাব লাগে। তেনেহলে পি অফ এক্স দি আছে এক্স টু দি পাৱাৰ 3 মাইনাস 3x স্কয়ার প্লাস 5x মাইনাস 3, এটা আমাক দি আছে। তেনেহলে আমি কি কৰিম এই এক্স স্কয়ারে এই সংখ্যাটো কি দিম এই এক্স টু দি পাৱাৰ 3 কে আমি ভাগ দিম বা হৰণ কৰিম। তো স্টুডেন্টস ভাগ দিলে কিমান হ'ব এটা ভাগ দিবা এক্স টু দি পাৱাৰ 3 ডিভাইড বাই এক্স স্কয়ার। তো স্টুডেন্টস এইটো মানে কি কিমানটা পূৰ্ণ হিচাপ আছে দুটা পূৰ্ণ হিচাপত আছে এক্স, আৰু ইয়াত মানে কিমান আছে সরি ইয়াত তিনিটা আছে ইয়াত দুটা আছে, তেনেহলে কাটিলে আমি কিমান পাম এক্সটা পাম। কিমান থাকিব এক্স কেনেকৈ থাকিব এক্স ইনটু এক্স লিখিব পাৰো ডিভাইড বাই কি হ'ব এক্স ইনটু এক্স। এ এক্স কি হ'ব কেনসেল, এইটো এক্স কেনসেল যাব, কিমান থাকিব আমাৰ এক্স ভাগ কিমান যাব এক্স বাৰ ভাগ যাব। তো আকৌ এই ভাগ গৈছে এই সংখ্যা এক্সেৰে আমি এই দুটা কি কৰিম পূৰণ কৰি দিম, পূৰণ কৰিলে কি হ'ব এক্স স্কয়ার ইনটু এক্স পূৰণ কৰিলে কি হ'ব এক্স টু দি পাৱাৰ 3, ইয়াত সন্মুখত কিমান আছে প্লাস ইয়াৰ সন্মুখত কি আছে মাইনাস, পূৰণ কৰিলে কিমান হ'ব 2x টো আমি কি কৰিম মাইনাস 2x টো ইয়াত তলত বহাম, কাৰণ ইয়াত তলত বহাব নোৱাৰিম কাৰণ ই এক্স স্কয়ার হিচাপত আছে। তেনেহলে এতিয়া আমি কি কৰিম চিহ্নবিলাক পৰিৱৰ্তন কৰিম, ইয়াৰ সন্মুখত কি আছে প্লাস আমি ইয়াত কি বহাব পাৰিম মাইনাস, ইয়াৰ সন্মুখত কি আছে মাইনাস, তেনেহলে কি বহাম প্লাস বিপৰীতটো বহাম। তাৰপিছত ইয়াকতো ভাগ দিয়া নাই, তেনেহলে কি লিখিম 3x স্কয়ার, এটা কি হ'ব প্লাস হৈ যাব 2x আৰু 5x যোগ কৰিলে কিমান হ'ব 7x মাইনাস 3। তো স্টুডেন্টস আকৌ তুমি কি কৰিবা এক্স স্কয়ারের এইটো কি ভাগ কৰিবা, তুমি ভাগ কৰা এই সাইডত ভাগ কৰি দিয়া মাইনাস 3x স্কয়ার ডিভাইড বাই এক্স স্কয়ার কি হ'ব কেনসেল, তেনেহলে কি থাকিব মাইনাস 3। তো এইটোৰ পূৰণ কৰিলে কি হ'ব মাইনাস 3x স্কয়ার, 3 আৰু মাইনাস পূৰণ কৰিলে কিমান হ'ব প্লাস 3 আৰু 2 পূৰণ কৰিলে কিমান হ'ব 6। তো চিহ্নবিলাক পৰিৱৰ্তন কৰি দিয়া কিমান হ'ব 7x মাইনাস আৰু মাইনাস যোগ কৰিলে কিমান হয় মাইনাস 3 আৰু 6 যোগ কৰিলে কিমান হ'ব 9। তেনেহলে আমি কি লিখিব ভাগ কিমান হৈছে এইটো সৰু হলে ইয়াতকৈ এইটো সৰু হলে আমি ইয়াক ভাগ কৰিব নোৱাৰি। তো গাত কিমান আছে 1, ইয়াৰ গাত কিমান আছে 2, তেনেহলে ইয়াক আমি ভাগ কৰিব নোৱাৰি। তেনেহলে লিখিবা ইয়াতে কি
ভাগফল আমি কি জানো কিউ অফ এক্স ইজ ইকুয়াল টু আমাক কিমান দি আছে কিমান পাইছো ভাগফল x minus 3 আর ভাগ হেক কিমান আছে ভাগ হেক আমি কি জানো r of x ইজ ইকুয়াল টু কিমান দি আছে 7x minus 9 তো এটা আমাক লাভ হৈছে স্টুডেন্টস তো এতিয়া স্টুডেন্টস আমি কি চাম এটা আমাক লাভ হৈছে এতিয়া আমি 2 নম্বৰটো চাম স্টুডেন্টস তো স্টুডেন্টস এতিয়া আমি 2 নম্বৰৰ পৰা কি 6 নম্বৰ লৈকে আছে এই অংকবিলাক চাম তো স্টুডেন্টস p of x আমাক কিমান দি আছে সাবা স্টুডেন্টস গাতবিলাক কি দি আছে 4 2 1 তো স্টুডেন্টস 4 ওভার ডাইরেক্ট 2 আহিছে তেনহলে আমি ইটো সিরিয়াল করি বা ফৰৰ পৰা হফলে গাতবিলাক সিরিয়াল কৰিব লাগিব তেনহলে আমি কি কৰিম p of x is equal to x to the power 4 plus 0 into x to the power 3 ইটো পূৰণ কৰিলে আকৌ কি হৈ যাব 0 হৈ যাব আমাক ইটো কি লৈ আহিম ইটো লৈ আহাৰ কাৰণ হল কি আমাৰ এই গাতবিলাক কি সিরিয়াল কৰিব লাগে তাৰ পিছত কিমান দি আছে -3x² plus 4x plus কিমান দি আছে 5 এটা আমি সিরিয়াল কৰিম তাৰ পিছত আমাক কি দি আছে g of x is equal to এটা আমি সিরিয়াল কৰিম x² minus x plus 1 কাৰণ ইয়াৰ ঘাত কিমান দি আছে 2 ইয়াত তেনহলে কি হ'ব 1 তেনহলে কি ঘাত বিলাক চলকৰ ঘাত বিলাক আমি সিরিয়াল কৰিম তেতিয়া এতিয়া আমি কি লিখিব পাৰো g of x মানে লিখিব পাৰো x² minus x plus 1 p of x আমাক কিমান দি আছে x to the power 4 plus 0 into x to the power 3 minus 3x² plus 4x plus 5 এটা আমাক দি আছে এতিয়া আমি এই x ৰে এইটোক আমি ভাগ দিম তো ভাগ দিয়ে স্টুডেন্টস ইয়াত ভাগ দিয়ে পৰা x to the power 4 divided by x²। তো স্টুডেন্টস ইয়াত x কিমানটা পূৰণ হৈ যাব তো 4টা ইয়াত আছে দুটা তেনহলে এটো কাটিলে কিমান থাকিব আমাৰ x² থাকিব তেনহলে কি থাকিব x²। তো এই x² x to the power 4 ভাগ দিলে কিমান পাম আমি ভাগফল x²। তো এটোৰ আকৌ এই গটেবিলাক কি পূৰণ দিয়া তলত বহাই দিবা এটা পূৰণ কৰিলে কিমান হ'ব x to the power 4 এটো আর এটো পূরণ করলে কিমান মাইনাস আর প্লাস আমি কি জানো মাইনাস ইয়াত আছে x এটা ইয়াত আছে ইয়াত দুটো আছে ইয়াত আছে এটা আছে পূরণ করলে কিমান হ'ব x to the power 3 তাৰ পিছত কি হ'ব প্লাস x² এতিয়া চিহ্ন হবিলা পরিবর্তন কৰি দে মাইনাস থাকিলে প্লাস প্লাস থাকিলে মাইনাস তো এটো মাইনাস হ'ব ইয়াত কিমান আছে প্লাস তাৰ পিছত ইয়াত কিমান হ'ব মাইনাস তো এটুকু 0 পৰা x² বাদ দিলে কিমান হ'ব আমি x² পাম x to the power 3 পাম 0 ৰ পৰা x to the power 3 বাদ দিলে এটো মানে 0 পূৰণ কৰিলে কিমান হ'ব 0 ইয়াৰ পৰা আমি x to the power 3 বাদ দিলে কিমান পাম x to the power 3 পাম মাইনাস আৰু মাইনাস আছে কি মাইনাস আমি কি কৰিম যোগ কৰিম ইয়াত আছে এটা x² ইয়াত আছে তিনিটা যোগ কৰিলে কিমান হ'ব 4টা x² প্লাস 4x plus 5 আকৌ এই x² তুমি x to the power 3 ভাগ দিয়া তো স্টুডেন্টস ইয়াত কিমানটা পূৰণ হৈ যাব তো তিনিটা ইয়াত মানে কিমানটা আছে দুটা কাটাকাটি কৰিলে কিমান থাকিব এটা x থাকিব তো ইয়াৰ ভিতৰত কিমান বাৰ যাব x বাৰ প্লাস আছে যেহেতু ইয়াত কিমান থাকিব প্লাস এটোৰে আকৌ এটো পূৰণ কৰি দিয়া কিমান হ'ব x to the power 3 ইয়াৰ সন্মুখত কি আছে প্লাস ইয়াৰ সন্মুখত আছে মাইনাস মাইনাস আৰু প্লাস পূৰণ কৰিলে কিমান হ'ব মাইনাস x² তাৰ পিছত এটোৰে আমি অনক পূৰণ কৰি দিব পাৰা কিমান হ'ব প্লাস x তো মাইনাস ইয়াত হ'ব প্লাস ইয়াত থাকিব মাইনাস তো ইয়াত আছে কিমান ইয়াত প্লাসৰ x² ইয়াত আছে মাইনাসৰ x² তেনহলে কি হ'ব মাইনাসৰ 3x² ইয়াত আছে কি মাইনাসৰ এটা x ইয়াত আছে প্লাসৰ 4x তেনহলে মাইনাস কৰিলে কি হ'ব প্লাস 3x প্লাস কি হ'ব 5 তো স্টুডেন্টস সবা কো আমি 3 minus 3x² আমি কি দেব কি ভাগ দিম x² ক্যান্সেল যাব তেনহলে আমি কিমান থাকিব -3 থাকিব তেনহলে কি থাকিব স্টুডেন্টস -3 তাৰ পিছত তুমি এটো ইয়াত বহাবা কিমান বাৰ ভাগ গৈছে -3 বাৰ ইয়াত বহাই দিবা তাৰ পিছত এটোৰে তুমি সকলোবোৰ পূৰণ কৰি দিয়া তেনহলে কি হ'ব -3x² তাৰ পিছত মাইনাস আৰু মাইনাস পূৰণ কৰিলে প্লাস 3 আৰু x পূৰণ কৰিলে কি হ'ব 3x তাৰ পিছত মাইনাস আৰু প্লাস পূৰণ কৰিলে কি হ'ব -3 আৰু 1 পূৰণ কৰিলে কি হ'ব 3 চিহ্নবিলাক পরিবর্তন কৰি দিয়া তো এটো ক্যান্সেল যাব এটো ক্যান্সেল যাব আমাক কি হ'ব +3 আৰু +5 যোগ কৰিলে কি হ'ব 8 তাৰ পিছত আমি কি ভাগ কিমান পাইছো 8 আৰু ভাগফল কিমান পাইছো x² + x - 3x যেটাকে লিখি দিয়া কি অফ x আমি কিমান জানো কি অফ x আমি জানো ভাগফল আমি কিমান পাইছো x² + x - 3 আৰু r অফ x কি জানো আমি ভাগ হেক কিমান পাইছো আমি +8 এটো আমাক কৰিব লগা আছিল আমাক কি হ'ব ভাগ হেক কিমান হ'ব 8 তো এতিয়া আমি 3 নম্বৰ সাম স্টুডেন্টস তো স্টুডেন্টস 3 নম্বৰ এটো দিয়া আছে তেনহলে আমি কি গাত দিলা কি কৰিম সিরিয়াল কৰি দিম তেনহলে p of x কি লিখিম x to the power 4 স্টুডেন্টস সবাই 4 আছে 3 9 2 9 ডাইরেক্ট কি আছে 1 তেনহলে কি কৰিম প্লাস x 0 into x to the power 3 plus 0 into x to the power 2 minus কি হ'ব 5x plus 6 এটা আমি কি কৰিম স্টুডেন্টস চলক বিলাক সদায় আমি কি কৰিম আগত ৰাখিম তেনহলে এটো আগত লৈ হা ফার্স্টত লিখা -x² + 2 লিখিব তো এতিয়া আমি কি কৰিম g of x ৰে p of x হৰণ কৰিম
x স্কয়ার প্লাস 2 এটা আমার কি হয় ভাজক আর ভিতরটা কিমান থাকে ভাজ্যম কি জানো p of x x to the power 4 plus 0 into x to the power 3 plus 0 into x square minus 5x plus 6 এটা আমার হয় যেটা আমি কি করি minus x square রে এটা আমি কি করি ভাগ দিই তো ইয়ার ভাগ দিয়ে পর আমি কি করি x to the power 4 divided by minus এর কি করি x to the power 4 এটা কিমানটা এক্সপোনেন্ট হিসাবে আছে দুটা এটা সাইডটা ক্যান্সেল করলে কিমান হবে মাইনাস এর x স্কয়ার কারণ মাইনাসটা থাকিব হৰৰ লগত কেতিয়াও মাইনাস হ'ব নোৱাৰে এটো অটোমেটিক কি হ'ব এটো মাইনাস এ আহিব তেনহলে আমি কি করি মাইনাস x স্কয়ার পূরণ কৰি দিলে কি হ'ব মাইনাস এর মাইনাস পূরণ করলে কিমান হ'ব প্লাস x স্কয়ার আর x স্কয়ার পূরণ করলে কিমান হ'ব x to the power 4 তারপরে সবাই স্টুডেন্টস ইয়াত মাইনাস আছে ইয়াত প্লাস আছে প্লাস আর মাইনাস পূরণ করলে কি হয় প্লাস 2 আৰু x স্কয়ার পূরণ করলে কিমান হ'ব মাইনাস আর 2 x স্কয়ার তো স্টুডেন্টস সবাই এটো কি 0 হবে এটো তলে নামায় আনিব নালাগে তেনহলে আমি কি করিম 0 পরা 0 x স্কয়ার পরা মাইনাস 2 x স্কয়ার কি করিম ক্যান্সেল করিম স্টুডেন্টস তো চিহ্নবিলাক পরিবর্তন করে দিয়া মাইনাস আছে কি হবে প্লাস তো তেনহলে কি হবে প্লাস 2 x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 তো আকে কি করি ভাই স্টুডেন্টস 2 x স্কয়ারের ভিতরে আমি কি ইয়াকে আমি কি করে ভাগ দিম মাইনাস x স্কয়ারে ভাগ দিম 2 x স্কয়ার মাইনাস x স্কয়ার এটো কি হবে ক্যান্সেল তেনহলে আমি কি পাম মাইনাস 2 পাম তো এটা কি মান আহিব মাইনাস 2 এটোটাকে এটো পূরণ করে দিয়া মাইনাস আর প্লাস পূরণ করলে মাইনাস আর মাইনাস পূরণ করলে প্লাস 2x স্কয়ার এটা পূরণ করলে কি মাইনাস আর প্লাস পূরণ করলে মাইনাস 2 আর 2 পূরণ করলে 4 এতে কি মাইনাস পুরো এই মাইনাস বিলা কি এর প্লাস থাকলে মাইনাস থাকলে প্লাস এর প্লাস আছে তাহলে কি মাইনাস 5x প্লাস 4 আর 6 পূরণ যোগ করলে কি হবে 10 কারণ প্লাস প্লাস আছে সাবস্টিটিউট এটো আর ভাগ কৰিব নোৱাৰি কারণ কি ইয়াৰ ঘাত কিমান আছে 1 ইয়াৰ ঘাত কিমান আছে 2 তম হরক কেতিয়াও ডাঙরেৰে ভাগ কৰিব নোৱাৰি তেনহলে আমি কি এটাকে q of x মানে ভাগফল কি পাইছো মাইনাস x স্কয়ার মাইনাস 2 আর r of x কি পাইছো আমি মাইনাস 5x প্লাস 10 এটো কৰিব লগা আছিল কি পাইছো আমি কি ভাগে কিমান পাইছো মাইনাস 5x প্লাস 10 এটা আমি কৰিব লগা আছিল এটা আমি 6 নম্বৰ কৰিম স্টুডেন্টস তো স্টুডেন্টস সবা 6 নম্বৰ কি দিছে গাতবিলা কি দিছে বাফাৰ পৰা হকলা লাহলা কম হৈ আছে 4 3 2 1 এটো আমাৰ এটো বনাব না লাগে এটো কি দিয়া আছে তেনহলে আমি কি কৰিম ডাইরেক্ট আমি g of x এর আমি কি কৰিম p of x ক ভাগ দিম 2x to the power 4 plus 3x to the power 3 minus 2x square minus 9x minus কি হবে 12 তো ভাগ করে দিয়া তো আমি কি x স্কয়ার কি 2x স্কয়ার কি করিম হরণ করি 2x to the power 3 4 কাম কি করিম x স্কয়ার ইয়াত কিমানটা 4 x আছে 4টা ইয়াত আছে দুটা তেনহলে কাটি দিয়া তেনহলে কি হবে 2x স্কয়ার হবে তো ভাগ ফলাম কিমান পাইছো 2x স্কয়ার তো এটো পাইছো এটোৰ লগত কি এই দুটা পূরণ কৰি ইয়াতলত বহাই দিবা কি হ'ব 2x to the power 4 তারপর মাইনাস এর মুখত কি আছে প্লাস প্লাস মাইনাস পূরণ করলে কি হবে মাইনাস 2 আর 3 পূরণ করলে 6 তার লগত কি হবে 6x স্কয়ার কি হবে মাইনাস 6x স্কয়ার কারণ ইয়াত বহাব নোৱাৰো কারণ ইয়াত কি আছে x to the power 3 ইয়াত কি আছে x স্কয়ার তেনহলে আমরা ঘাত বিলাকি মিলাই লিখিম ইয়াত লিখি প্লাস আছে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস তো এইটো তো আমি ভাগ দিয়াই নাই তেনহলে আমি কি লিখিম x to the power 3x to the power 3 আৰু ইয়াত কি আছে প্লাস 6x স্কয়ার ইয়াত আছে মাইনাস 2x স্কয়ার তেনহলে কিমান থাকিব 4x স্কয়ার থাকিব তাহলে মাইনাস 9x minus 12 তো স্টুডেন্টস এটি আমি কি করিম 3x to the power 3 আমি x স্কয়ার কি করিম হরণ করিম 3x to the power 3 ডিভাইড বাই কি মানে হরণ করিম x স্কয়ার ইয়াত আছে কিমানটা x তিনিটা ইয়াত আছে দুটা তাহলে কাটাকাটি কৰিলে কিমান হ'ব 3x তো x তো থাকিব লগতে কি থাকিব 3 কারণ কি এক আমি x এর ভাগ কৰিব নয় তেনহলে কিমান হ'ব প্লাস 3x ওকে এটা তুমি পূরণ করে দিয়া কিমান হ'ব 3x to the power 3 মাইনাস আর প্লাস পূরণ কৰিলে মাইনাস 3 আর 3 পূরণ করলে 9 তাহলে মাইনাস 9x মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস প্লাস আছে মাইনাস আছে প্লাস মাইনাস 9x প্লাস 9x কি হবে ক্যান্সেল এটো কি হবে ক্যান্সেল তাহলে কি থাকিব 4x স্কয়ার কিমান থাকিব মাইনাস 12 তো ইয়াক আমি আকৌ কি করি পাৰো স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম 4x স্কয়ারক আমি x স্কয়ারেৰে কি কৰিম ভাগ কৰিম ইয়াত আছে x স্কয়ার ইয়াতো x স্কয়ার কাটাকাটি কৰিলে কি হ'ব ডাইরেক্ট 4 থাকিব তাহলে কি লিখি পারিম প্লাস 4 তো 4x স্কয়ার পূরণ করলে কিমান হ'ব মাইনাস 12 তোমার কিমান থাকিব প্লাস মাইনাস প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস এটো ক্যান্সেল যাব এটো ক্যান্সেল এটো ক্যান্সেল আমি কিমান পাচ্ছি ভাগ কিমান পাম আমি 0 তেনহলে লিখি পাই থেকে ভাগফল আৰু কি অফ x এটো বস্তু একে কিমান পাইছো আমি 2x স্কয়ার প্লাস 3x প্লাস 4 আর ভাগ কিমান পাইছো ভাগ মানে কি r of x যেগুলো আমি কিমান পাইছি 0
এটো কৰিব লগা আছিল ৰিজাল্ট আমি কিমান পাইছো 0 পাইছো ষ্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম 5 নম্বৰটা চাম ষ্টুডেন্টস তো ষ্টুডেন্টস আবার 6 নম্বৰ কি পাৱাৰ বিলাক কি আছে ডাইৰেক্ট 6 প্ৰথমত কিমান আছে 6 তাৰ পিছত 2 তেনে এটা আমি কি এই সিরিয়াল লিখিব লাগিব তেনহলে কি লিখিম x to the power 6 plus 0 into x to the power 5 plus 0 into x to the power 4 plus 0 into x to the power 3 তার পিছত কি আছে 2 তো আছে তেনহলে লিখিব 3x square plus 10x এটা তো আমাক দি আছে তেনহলে আমি কি এটুরে আমি কি এটু মানে পুরাটুকু আমি কি করিম ভাগ করিম তেনহলে আমি কি লিখিব স্টুডেন্টস তো স্টুডেন্টস এতে আমি g of x এর p of x কি করি পারিম হরণ করি পারিম তেনহলে আমি এনেকৈ লিখি পাৰো x to the power 3 plus 1 হরণ লিখি পারিম x to the power 6 plus 0 into x to the power 5 plus 0 into x to the power 4 plus 0 into x to the power 3 plus 3x square plus 10x তো এটুতে তুমি ভাগ করে দিয়া x to the power 6 into divide by x to the power 3 এর কি মানটা x পূর্ণ হিসাবে আছে 6 টা এত আছে 3 টা কাটাকাটি করলে কি মান থাকিবা মান x to the power 3 তো এক ভাগ করলাম কি মান পাম x to the power 3 পূরণ করে দিয়া x to the power 6 আসিব আর x to the power 3 আর 1 পূরণ করলে কি মান হবে x to the power 3 হবে প্লাস x to the power 3 তো ইয়াত তলত বহাব নোৱাৰো কারণ কি ইয়াত 4 আছে ইয়াত 5 আছে ইয়াত কি মান আছে 3 তেনহলে ইয়াত তলত বহাব তেনহলে মাইনাস তো এটো পূরণ করলে কি মান হবে 0 হয়ে যাব এটো 0 হবে এটো তলত আনিব না লাগে তেনহলে আমি কি করিম 0 পৰা মাইনাস 3 x to the power 3 মাইনাস করলে কি মান হবে মাইনাস x to the power 3 একদম ভাগে দিয়ে নাই 3x square plus 10 তো এই স্টুডেন্টস কি করিম আমি এটুকে আমি কি এটুরে ভাগ করিম x to the power minus x to the power 3 divided by x to the power 3 x to the power 3 x to the power 3 কি হবে ক্যান্সেল কি মান হবে মাইনাস 1 বার যাবে তো কি মান হবে ইয়াত মাইনাস 1 ফোন করলে দিলে কি মান হবে মাইনাস x to the power 3 মাইনাস কি মান হবে মাইনাস 1 তো স্টুডেন্টস এর হইব মাইনাস 1 এটা নহয় কি মান হবে প্লাস থাকলে মাইনাস থাকলে প্লাস এটা কি হবে ক্যান্সেল যাব ইয়াত কি হবে 3 স্কয়ার প্লাস 11 তো স্টুডেন্টস ইয়াত কি মান আছে গাত 2 ইয়াত আছে কি মান 3 তেনহলে ইয়াক আমি ভাগ কৰিব নোৱাৰো তেনহলে আমি কি লিখিম এতিকে q of x = কি মান হ'ব x to the power 3 minus 1 আৰু r of x কি হ'ব = 3 স্কয়ার প্লাস 11 তো এটো আমাক কৰিব লগা আছিল এতি আমি লাস্ট অংক সাম অনুসরণী 2.3 এর 1 নম্বৰ লাস্ট অংক 6 নম্বৰ দি আছে তো এটো সলভ কৰিব চেষ্টা কৰিম তো স্টুডেন্ট 6 নম্বৰ এটো দি আছে তো সবাই এই গাত বিলাক সিরিয়াল দি আছে তেনহলে এটো সজাব না লাগে তেনহলে আমি কি কৰিম ডাইরেক্ট g of x এর আমি কি এক ভাগ দিম তো x to the power 3 plus 2 এক আমি ভাগ দিম 2x to the power 5 minus 5x to the power 4 plus 7x to the power 3 plus 4x square minus 10x plus 11 এটি হলো minus 10x plus 11 ভাগ দিয়া এই x to the power 3 ram কি 2x to the power 5 কাম কি করি ভাগ দিই এর ভাগ দিয়া 2x to the power 5 divided by x to the power 3 এটা কি মানটা x পূর্ণ হিসাবে আছে পাঁচটা এটা আছে তিনটা কাটাকাটি করলে কি মান হবে দুটা x স্কয়ার থাকিব লগতে কি থাকিব 2 তাহলে ভাগ কি মান যাব 2x স্কয়ার তো ভাগ গছে কি 2x স্কয়ার এটো তুমি এটা পূরণ করে দিয়া তাহলে কি হবে 2x to the power 5 তারপর মাইনাস আর প্লাস পূরণ করলে কি মান হবে মাইনাস কি মাইনাস আর সরি প্লাস আর প্লাস পূরণ করলে প্লাস 2 আর 2 পূরণ করলে 4 লগতে কি আছে x স্কয়ার তাহলে ইয়াত আহিব প্লাস 4x স্কয়ার কারণ ইয়াত বহিব নরে কারণ ইয়াত আছে কি 3 ইয়াত আছে 4 তাহলে মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস তো এটা কি হবে ক্যান্সেল যাব এটা ক্যান্সেল যাব তাহলে কি থাকিব মাইনাস 5 to the power 4 plus 7x to the power 3 minus 10x plus 11 আকৌ এটো তুমি এই x to the power 3 তে ভাগ দি পড়া minus x to the power 4 divided by x to the power 3 এত কি মানটা x পূর্ণ হিসাবে আছে স্টুডেন্টস এত কি মানটা x পূর্ণ হিসাবে আছে সাইডে এটা তিনটা কাটাকাটি করলে কি মান হবে এটা থাকিব লগতে কি থাকে minus 5x তো কি মান ভাগ যাব minus 5x তাহলে পূরণ দিয়া কি হলো minus 5x to the power 4 তারপর মাইনাস আর প্লাস পূরণ করলে কি হবে মাইনাস 2 আর 5 পূরণ করলে কি হবে 10 minus 10x প্লাস থাকলে মাইনাস থাকলে প্লাস তো এটা কি হবে ক্যান্সেল যাব এটো ক্যান্সেল যাব আমার কি থাকিব প্লাস আর 7x to the power 3 plus 11 থাকিব তারপর সবাই স্টুডেন্টস আমি কি করিম 7x to the power 3 গ্রাম কি হিরে ভাগ দিম x to the power 3 এটা কি হবে ক্যান্সেল কি মান থাকিব 7 তাহলে ভাগ করলে কি মান পাবো আমি প্লাস আর 7 তো পূরণ করে দিয়া প্লাস x to the power 3 প্লাস 7 আর 2 পূরণ করলে কি মান হবে 7 আর 2 পূরণ করলে কি মান হবে 14 তাহলে প্লাস থাকলে মাইনাস থাকলে যেটা ক্যান্সেল যাব তাহলে কি মান থাকে মাইনাস 3 কারণ 40 এর পর কি 11 মাইনাস হবে এতে কি লিখি হবে q of x ভাগ ফলাম কি মান পাইছো 2x square minus
5x প্লাস 7 r of x আমি কিমান পাম -3 তো ইয়ালৈ কি কৰোঁ আছিল -3 হ'ব কি বাক হেক থ্যাংক ইউ স্টুডেন্টস